হয়ে যায়। মিরাকেল দ্বারা মিরাকেল মানে আমাদের মনে আছে মিরাকেল যখন শুরু করেছিলাম 0.2 ছিল আমাদের টিআরপি, ওয়ার্ল্ড কাপ ছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সবাই বলেছিল কিচ্ছু হবে না, আমি বলেছিলাম হবে, এটাই হবে। তখন আমাদের উল্টো দিকে ছিল, আমার মনে আছে এখনো, খোঁজ খবর আর বন্যী শিকার, দুটো শো তো বিশাল বড় বড়, মানে হিউজ টিআরপি, আর আমরা কিছুতেই দাঁড়াতে পারছি না। আমরা অনেক ফরম্যাট নিয়ে এসেছি, তো আমি বলেছিলাম যে আমি হাইয়েস্ট তো হবই, স্লট লিডার তো হবই। তো ওই মিরাক্কেল এসেছিল 16-17 টিআরপি দিয়েছিল একটা সময়। এরকম হয়েছিল যখন মিরাক্কেল শো চলতো সিজন 2-তে, তখন রাস্তায় লোক থাকতো। হ্যাঁ একদম একদম। দেন মিরাক্কেল করলাম, তারপর থেকে আরো মানে ডিভিডি করলাম, ডান্স বাংলা ডান্স, মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এই মিঠুন চক্রবর্তী ঘুরে আসলো আমার জীবনে কিভাবে, এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো নিশ্চয়ই। মিঠুন চক্রবর্তী যাকে নাকি তুমি আইডলাইজ করছো, যার মতো জার্নি তোমার মানে ইন্সপায়ার্ড বাই দ্যাট পারসন, তার সঙ্গে ফার্স্ট মিটিংটা কিরকম ছিল? দেখো, যখন আমি ডিভিডির কথা ভাবি, ডান্স বাংলা ডান্সের কথা, তখন ভাবা হলো যে কে হবে, মানে কে হবে জাজ। দেখো, মিঠুন চক্রবর্তী থেকে ভালো আর কেউ হতে পারে না, একদম। ওকে খালি কনভিন্স করতে হবে। আমার মনে আছে তো, জি থেকে প্ল্যান করে উনি কলকাতায় আসছিলেন, আইটিসিতে ছিলেন, তো বললো যাও তুমি গিয়ে পুরো কনসেপ্টটা শোনাও। তো আমি আর শুভঙ্কর ছিল, শুভঙ্কর যে এখন ডিরেক্টর আর কি, ও ছিল তখন ইপি এর, জি এর আর কি। আচ্ছা, হ্যাঁ, তো আমরা দুজন মিলে গেলাম। ওরও খুব ভালো লাগতো, মিঠুন দাকে ভীষণ পাগল আর কি। আমরা দুজন মিলে উঠছি লিফটে, হ্যাঁ মিঠুন দার সঙ্গে দেখা হবে, মানে ভাবাই যাচ্ছে না আজকের দিনটা আমাদের ইতিহাস হয়ে থাকবে। তো গেলাম, মিঠুন দার সঙ্গে মিটিং করলাম, মিটিং করে সব বুঝলাম, ওনার খুব ভালো লাগলো। কিন্তু যখন মিটিং করে বেরিয়ে আসলাম, তখন আমরা দুজন লিফটে দাঁড়িয়ে ঠিক অন্য কথাটা বললাম, এটাই মিঠুন চক্রবর্তী তো, এটাই মিঠুন চক্রবর্তী তো। মানে ও এতটাই ক্যাজুয়াল, এতটাই মানে কি বলবো, মিঠুন দাকে যারা পার্সোনালি দেখা করেছো জানে যে এতটাই রকবাজটা তো এখনো ভিতরে মজা করতে ভালোবাসে, মানে মানে তুমি ভাবতেই হবে না যে তুমি কবে ওনার সঙ্গে, মানে প্রথমবার তুমি ওর সঙ্গে দেখা মনে হবে অনেকদিন ধরে চেনে। আমারও সেম এক্সপিরিয়েন্স করে এসে বলছি যে আমরা তো একটা অন্য কিছু ভেবে গেছিলাম। তো এই মিঠুন দার সঙ্গে কাজ করা, তারপরে আস্তে আস্তে যখন ওইসব করছি, তখন আমার কাছে প্রচুর টাকা পয়সা আসে, মানে তখন আমি হিট ডিরেক্টর, বুঝতে পেরেছো? তখন আমার একটা মাথায় ক্যারা চাপে যে আমি একটা বড় টেলিফিল্ম করবো। তখন আমার প্রডিউসার ছিল রাজীব মেহরা, মানে মানে তোমার মিরাকেল এবং ডিভিডির। রাইট। তো আমি বললাম যে আমি একটা বড় টেলিফিল্ম করবো। তখন ওর কাছে অনেক ক্যামেরা রয়েছে, ডিজিটাল ক্যামেরা। তো আমি বললাম যে রাজীব দা, তোমার তো সব কাজ করছি, তুমি আমার একটা কাজ করা, আমি একটা বড় মানে টেলিফিল্ম করবো, সেটা ছবি হিসেবে রিলিজ করতে পারো। বললো কি নাম? বললাম টংলিং, লীলা মজুমদারের টংলিং। ওটা আমার করার খুব ইচ্ছে ছিল আর কি। তো বললো ঠিক আছে চল কর, তুই কর না, করবি কর বলে শুরু করলো। তো আমি প্রি প্রোডাকশন করলাম, কাস্টিং হয়ে গেল, সব হয়ে গেল। করে 12 দিন পরে আমার শুটিং। আমার মনে হয় যে আমি ইয়েতে গেছিলাম, হালিশহরে গেছি। তো ফিরে এসেছি 12 দিন পর শুটিং। এসেছি যখন আমি রাজীবদার অফিসে ঢুকছি, দেখছি অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, মানে কেমন যেন, মানে যেটা আমি চিনি সেটা নয়, কিছু একটা ফিশি লাগছে আর কি। তো আমি রুমের মধ্যে বসে আছি, কেউ আমার কাছে আসছে না, দেখি অনেক বাচ্চারা, যে বাচ্চাগুলো আমি অডিশন করেছি সেই বাচ্চাগুলো আসছে। অন্য লোকজন, আমার অ্যাসিস্ট্যান্ট যে, সে অন্য ঘরে ঢুকে যাচ্ছে। কি হলো, কিছু একটা তো রং, গন্ডগোল তো আছে। তা আমি বুঝতে পারছি না। তো রাজীবদাকে বললাম তুমি কোথায় এসো। তখন আমার রাজীবদা এসে বললো যে শোন, তুই যে ছবিটা বানাচ্ছিস তোর পোস্টারে কে থাকবে, মানে কাকে দেখে ছবিটা আসবে লোক দেখতে বল। তাই আমি বললাম বাচ্চাদেরকে দেখে। বলে বাচ্চাদের দেখে কেউ আসে ছবি দেখতে? এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে একটু, আরো 2-3 বার। আমার মনে হলো যে রাজীবদা ঠিক কথা বলছে না, কোথাও একটা যেন আমাকে কিছু লোক আছে। বলে যা কাল দেখা হবে। আমি বাড়ি গেলাম, আমার ঘুম হচ্ছে না একদম, মানে মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, মানে একটু ভারী লাগছে, বুকের ভিতরে ব্যথা করছে। আমি সকালবেলা রাজীবদাকে একটা ফোন করলাম, রাজীবদা তুমি কখন আছো, আমি আসছি, একটু দরকার আছে। তো আমি রাজীবদার কাছে আসলাম, বল কি বলছিস। আমি বললাম হ্যাঁ বলো কি বলছো। তাই আমি বললাম যে রাজীবদা আমি না ছবিটা করবো না। বললো কারেক্ট ডিসিশন, একদম ঠিক ডিসিশন নিয়েছিস, এই সময় দাঁড়িয়ে তোর ছবি করা উচিত না, তুই একটা কাজ কর, তুই আরও রিয়েলিটি শো কর, আরও এই কর। তখন আমার কি যেন মনে হলো, আমি বাইরে বেরোলাম, আমার একজন অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে, আমি টেনে বললাম যে কী হচ্ছে ভিতরে বলতো। বললো না ওই রাজীবদা একটা ছবি করছে, তার নাম হচ্ছে যে রিঙ্গোদা, ছবিটা ডিরেক্ট করছে, ছবিটার নাম নীল রাজার দেশে। আচ্ছা, বাচ্চাদেরকে নিয়ে। ওকে, হ্যালো, আচ্ছা সেটা করছে, আমাকে বললেই হতো যে এটা করছি, তাই করবো না। আমি বেরোলাম, সিঁড়ি দিয়ে নামছি, 16 আনা বাঙালি আনার নিচে, ওপরে ওদের অফিস ছিল।